দর্শক, গতকালকে আমরা জানি যে মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে। সেখানে মন্ত্রী প্রতিমন্ত্রী ৫ জন যুক্ত হয়েছেন নতুন করে, এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন হুমায়ুন কবির, তাকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে। এই মন্ত্রণালয়ে এখন ৩ জন দায়িত্ব পালন করছেন, ২ জনই প্রতিমন্ত্রী, ১ জন মন্ত্রী। আমাদের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতিসংঘে তার হয়তো ব্যস্ততা বেড়ে যাবে, এই কারণে হতে পারে যে ২ জন প্রতিমন্ত্রীকে কাজে লাগাতে চাইছে সরকার। কিন্তু দায়িত্ব নেওয়ার পরপরই বেশ বলিষ্ঠ বক্তব্য রেখেছেন তিনি, এবং সেই বক্তব্যের একটা অংশ জুড়ে ছিল শেখ হাসিনা। আজকে গণমাধ্যমে যে বক্তব্য তিনি দিয়েছেন তাতে শেখ হাসিনাকে তিনি জাস্ট পালিয়ে যাওয়া একটা সন্ত্রাসী হিসেবেই আখ্যা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যখন অচল অবস্থা তুঙ্গে এবং মনে করা হচ্ছে যে সফরটা বাতিল হয়ে গেছে, ঠিক সেই সময় আমরা ঢাকার যে অনেকটা এগ্রেসিভ অবস্থান, সেই অবস্থানের প্রেক্ষাপটটা আরও স্পষ্ট হতে পারলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই মন্তব্যে। চলুন একটু জেনে দেখি তিনি কি মন্তব্য করছেন শেখ হাসিনা কিংবা অন্যান্য বিষয় নিয়ে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যিনি দায়িত্ব নিয়েছেন, তাকে নিয়ে এক ধরনের বিতর্ক উঠছে কিংবা তোলার ব্যাপারগুলো আমরা দেখছি বিভিন্নভাবে। একজন সাংবাদিকের ফেসবুক পোস্ট দেখলাম, আমি ইচ্ছাকৃতই সেই ব্যাপারটা অ্যাভয়েড করতে চাই, নামগুলো অ্যাভয়েড করতে চাই। সেই ফেসবুক পোস্টে তিনি দাবি করছেন, বাংলাদেশের বেশ স্বনামধন্য একজন সাংবাদিক, যে বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি ব্রিটিশ নাগরিক। আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়নি। এই কারণেই যে দ্বৈত নাগরিকত্ব যদি থাকে, তিনি তো ব্রিটেনে দীর্ঘদিন প্রবাসী ছিলেন, দ্বৈত নাগরিকত্ব যদি এখনও থাকে তাহলে তো তার মন্ত্রী হবার কথা নয়, কারণ সংসদ সদস্য কিংবা মন্ত্রী হতে হলে দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না। যাই হোক, সেটা ভিন্ন আলোচনা, সেটা প্রমাণ সাপেক্ষ আলোচনা, সেটা নিয়ে হয়তো জল অনেক বেশি ঘোলা হতে পারে, সেদিকে আমরা যেতে চাই না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপরই যে মন্তব্য করলেন সেটা আমার কাছে বেশ জোরালো মনে হচ্ছে, যে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বেশি এগ্রেসিভ ওয়েতে সামনে এগোতে চায়, এবং তাদের ভাষা প্রয়োগে একটা এগ্রেসিভ ঢং, অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি অনেকটা এগ্রেসিভ পররাষ্ট্রনীতি, তেমনটাই মনে হতে পারে যে কারো। কি বলছেন তিনি? ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী। শেখ হাসিনা জাস্ট পালিয়ে যাওয়া সন্ত্রাসী, এই কথা তিনি বলছেন। কথার ভেতরে যদি আমরা ঢুকি তাহলে যেটা দেখা যাচ্ছে, তিনি বলছেন যে শেখ হাসিনা টেরোরিস্ট অর্থাৎ সন্ত্রাসী, এবং ১৫০০ মানুষ হত্যা করে ভারতে পালিয়ে গেছেন। ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেছেন। শেখ হাসিনা সহ ভারতে পালিয়ে থাকা অন্য ব্যক্তিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়া টেরোরিস্ট, ১৫০০ মানুষকে হত্যা করে ভারতে গেছেন। শুধু তিনিই নন, এরপর যারা আরও অপরাধী ভারতে পালিয়ে আছে, এটা একটা স্বাভাবিক দাবি যাতে আমরা ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারতের সঙ্গে এনগেজড করি। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলছেন, সো উই উইল এনগেজড, উই ওয়ান্ট পজিটিভ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। তারা আমাদের প্রতিবেশী, উই শুড ওয়ার্কিং রিলেশনশিপ। শুধু ভারত না, কোনো দেশের সঙ্গে ন্যাশনাল ইন্টারেস্টকে কম্প্রোমাইজ করে আমরা কোনো কিছুই করতে পারি না। এই কথা বলছেন যে ন্যাশনাল ইন্টারেস্টকে বিসর্জন দিয়ে আমরা ভারতের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করতে পারবো না, এমনকি কোনো দেশের সঙ্গেই না। তিনি বলছেন যে ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে একটা কনসেনসাসে আমরা পৌঁছাবো, দেন উই ক্যান ভিজিট ইন্ডিয়া। কালকের ভেতরেই যদি আমরা পারি তাহলে উই ক্যান ভিজিট নেক্সট উইক।
আহ, এই এই কথাও তিনি বলছেন যে কালকের মধ্যেই যদি একটা সমঝোতা হয়ে যায় তাহলে এই ভিজিটটা আগামী সপ্তাহে হতেই পারে। এখানে কোনো হ্রাস নেই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে ওয়ার্ক করার বিষয় আছে। একজন প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার ভিজিট তো আর হইতে পারে না। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে তিনি বলছেন, শেখ হাসিনার প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টিমেন্ট হার্ট করেছে, আর আমরা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে যাব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন নতুন মন্ত্রী যিনি রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী শাসিং প্রু এবং প্রতিমন্ত্রী শামীম কায়সার লিঙ্কন, ধর্ম প্রতিমন্ত্রী, তারাও গিয়েছিলেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে। আজকে আমরা জানি যে মহামান্য রাষ্ট্রপতিও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন এবং শ্রদ্ধা জানানোর পরে হুমায়ুন কবির ভারত এবং শেখ হাসিনার ব্যাপারে যে কড়া ভাষা ব্যবহার করলেন, সেই কড়া ভাষার মধ্যে এখনও আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফরটাকে জিইয়ে রাখতে চেষ্টা করলেন। মানে সার্বিক ব্যাপার যেগুলো লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের গণমাধ্যম, ভারতের গণমাধ্যম এবং সেই গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবর যেগুলো আমরা পাচ্ছি, তাতে যখন আমরা মনে করছিলাম যে এই সফরটা বাতিল হয়ে গেছে, তখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজকেও বলছেন যে আগামীকালকের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট হবে, সেটা যদি হয় তাহলে নেক্সট উইকে এই সফরটা হবে। কিন্তু মানে রাত পোহালে 23 তারিখ আমরা যতটুকু জানি বিভিন্ন সোর্সে ভারতের পক্ষ থেকে চাওয়া ছিল 23 থেকে 25-এর মধ্যে এই সফরটা হতে হবে। সেটা ম্যাক্সিমাম 26 হতে পারে, হয়তো 25 তারিখে সফর শুরু করলেন, 25-26 2 দিন সফর করলেন। সফরের শুরুর দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে মানে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা যদি হয় তাহলে এমনটা হতে হবে। ভারতের সাংবাদিকরা দাবি করছিলেন যে 25 তারিখ পর্যন্ত নরেন্দ্র মোদীর শিডিউল অ্যাভেলেবল থাকবে, তারপরে আর থাকবে না। কিন্তু তারা এটাও দাবি করছিলেন যে ভারত নাকি জানিয়েছে 26 তারিখের পরে না হলে এই মিটিং, এই সফর এই বছরে আর নাও হতে পারে। জানি না শেষ পর্যন্ত কি হবে। দর্শক, আপনি নতুন দায়িত্বপ্রাপ্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই কথাতে কি ভাবছেন? বিশেষ করে শেখ হাসিনাকে স্রেফ একজন পালিয়ে যাওয়া টেরোরিস্ট, এর বাইরে আর কিছু ভাবতে চাইছে না। সরকারের ভাবার কোনো কারণও আমরা দেখি না, সেই বাস্তবতা নেই। কিন্তু ভারত সম্পর্কে যে ভাবনাটা, সেই ভাবনাটা আমাদের কি উদ্বিগ্ন করছে, নাকি এটা ঠিকই আছে, যেভাবে সরকার এগোতে চাইছে সেটাই ঠিক আছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।